হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা দেখব যে ইকম বিল্ডারের মধ্যে আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, সেই ওয়েবসাইটের মধ্যে যখন আমাদের কোনো সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজ থাকে, সেই ল্যান্ডিং পেজের থেকে আমরা যে হেডার নেভিগেশন আছে, সেই নেভিগেশনটা কিভাবে রিমুভ করতে পারি। তো নরমালি কি হয়? আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের উপরের দিকে একটা লোগো, তারপরে হচ্ছে গিয়ে একটা নেভিগেশন মেনু থাকে। ঠিক আছে? তো এই নেভিগেশন মেনুটা আবার আমাদের যখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করি আমরা, যখন দেখেন এখানে একটা ল্যান্ডিং পেজ আছে। তো ল্যান্ডিং পেজে আমাদের মতো এই নেভিগেশনটা নেই। কিন্তু আ এখানে একটা বিষয় আমি একটু আপনাকে দেখাই। যেমন ধরেন আমি একটা ওয়েবসাইটের মধ্যে চলে যাই। ওয়েবসাইটের মধ্যে আসলে আমরা কিন্তু এখানে আমাদের যে হেডারের মধ্যে হেডার তৈরি করতে পারি, ফুটারের মধ্যে ফুটার তৈরি করতে পারি এবং আপনি যতগুলো পেজেই এখানে তৈরি করবেন, সেটা আপনার ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট পেজ বা যে পেজগুলোই হোক, নরমালি কিন্তু সেখানে এইভাবে আপনার যে আ হেডারের মধ্যে যে নেভিগেশন গুলো আছে, যে মেনুটা আছে, সেটা কিন্তু নরমালি শো করবে। ঠিক আছে? কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার কোনো স্পেসিফিক পেইজের জন্য, অর্থাৎ আপনি ওয়েবসাইটের মধ্যেই একটা ল্যান্ডিং পেজ করেছেন। সেই ল্যান্ডিং পেজে আপনি হচ্ছে গিয়ে সেই আপনার যে নেভিগেশন মেনু, সেই নেভিগেশন মেনুটা আপনি রাখতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে সেই জিনিসটা কিভাবে করবেন? সেই জিনিসটা আমরা দেখব। একদম ইজি একটা সেটআপ, আমি যতক্ষণ বলছি তার চেয়েও কম সময়ের মধ্যে আপনি এটা করে ফেলতে পারবেন। তো দেখি আমরা কিভাবে করব। দেখেন, আমরা যখন আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমরা অল ওয়েবসাইটের মধ্যে এসে আমাদের যে ওয়েবসাইটের মধ্যে কাজটি করতে চাচ্ছি, সেই ওয়েবসাইটের ম্যানেজে ঢুকবো। ম্যানেজে এসে আপনি দেখবেন যে আপনার ওয়েবসাইটের যে পেজগুলো আছে, সব পেজগুলো এরকম কার্ড আকারে শো করতেছে। যে একটা, একটা করে কার্ড আছে প্রত্যেকটা পেজের জন্য এবং প্রত্যেকটা কার্ডে এখানে দেখেন এই যে একটা সেটিংস আইকন আছে। ঠিক আছে? এই যে একটা সেটিংস আইকন আছে। প্রত্যেকটা পেজেরই কিন্তু একটা সেটিংস আইকন আছে এখানে। তো সেটিংস আইকনে ক্লিক করলে আমাদের এরকম একটা ডায়ালগ আসবে। এই ডায়ালগের মধ্যে দেখেন আমাদের যে ওয়েবসাইটের যে পেজটা আছে, সেই পেজের টাইটেল, তারপরে URL, স্ল্যাগ, এই জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। প্লাস আমরা যদি চাই যে এখান থেকে ডিরেক্টলি পেজ বিল্ডার এর মধ্যে ঢুকবো, সেটাও করতে পারি। তো আমাদের এখানে আ একটা অপশন আছে দেখেন, গ্লোবাল হেডার এবং গ্লোবাল ফুটার। তো আপনার নরমালি কি হবে? আপনি যখন একটা পেজ তৈরি করবেন তখন এটা এরকম অবস্থায় থাকবে। ঠিক আছে? যদি এই অবস্থায় আমি দেখি, সেক্ষেত্রে আমি যদি পেজটাকে রিলোড করি, রিলোড করলে আপনি দেখবেন যে এখানে একটা নেভিগেশন মেনু চলে আসছে। কিন্তু ধরেন আমি চাচ্ছি যে এই পেজের জন্য আমার নেভিগেশন মেনুটা দরকার নেই। সেক্ষেত্রে আমি এই পেজের সেটিংস এ যাবো। সেটিংস এ গিয়ে এখান থেকে এই যে হাইড গ্লোবাল হেডার, এটাকে আমি চেক মার্কটা অন করে দেব। অন করে দিয়ে সেভ করে দেব। এবার যদি আমি এই পেজটা ভিজিট করি, তাহলে দেখবেন যে আমাদের সেই হেডারটা আর নেই। কিন্তু অন্য পেজে যদি আমরা যাই, যেমন ধরেন আমাদের এই ওয়েবসাইটে আমরা যদি এই যে ল্যান্ডিং পেজ 2 এর যে ডেমো আছে, আমরা এখানে আসলাম। এখন দেখেন এখানে কিন্তু আমাদের হেডারটা কিন্তু শো করতেছে। ঠিক আছে? কিন্তু আমরা যদি ওই আগের ল্যান্ডিং পেজটি যাই, সেক্ষেত্রে দেখেন একই ওয়েবসাইটের মধ্যে থাকার পরেও এই ল্যান্ডিং পেজে কিন্তু আমাদের যে হেডার নেভিগেশন ছিল, সেই নেভিগেশনটা নাই। ঠিক আছে? তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার স্পেসিফিক পেজের জন্য যদি হেডার নেভিগেশন দরকার না হয়, সেটা কিভাবে রিমুভ করে দিবেন। ঠিক আছে? তো এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা আপনার কোনো স্পেসিফিক কোনো কিছু জানার থাকে, অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।